এখন 8:20 বাজে। আমি একটু বেরোলাম চা খেতে আর চা পার্সেল করে আনতে। আজকের চুমকির অ্যাডমিটের দিন, একটু পরেও যাবে, আজকের অ্যাডমিট হবে। কিভাবে কি করব না করব কিছু বুঝতে পারছি না। শ্রিয়াংশ কোনোদিন একা থাকি, মা ছাড়া এক রাত থাকি, এত বছর বয়স হয়ে গেল কোনোদিন মা ছাড়া এক বেলা থেকেছে, সারা দিন থেকেছে, কিন্তু রাত্রে মা ছাড়া কোনোদিন থাকি না। আর আমি তো আজও পর্যন্ত কোনোদিন থাকি, সুতরাং বুঝতে পারছি না কি হবে না হবে। সবই ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি। যাই হোক, আপনারা সবাই প্রার্থনা করবেন চুমকির অপারেশন যেন সাকসেসফুল হয় এবং ও যেন দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে যেন আবার যেন আমরা বাড়ি ফিরতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি, ভেলোরে আগরওয়াল রেসিডেন্সি থেকে। সবাই জানাই শুভ সকাল জানিয়ে আজকের দিনের মতন ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এখন যাই চা আনতে। চলে আসলাম চা খেতে, চা খেয়ে আর ওদের জন্য চা নিয়ে যাবো। সাবান নেবো, গলাটা খুব করছে, এই যে চা পার্সেল, কফি নিয়েছি। চুমকি একটু কফি খেতে পছন্দ করে, ওই জন্য কফি নিলাম পার্সেল করে, আর সাবান নিলাম, আর গলাটা খুসখুস করছে বলে একটু ভিক্স লজেন্স নিলাম। চলে আসলাম লজে। এবার আবার চুমকি বেরোবে, সব গুছিয়ে গেছিয়ে দিতে হবে। যাই। গুড মর্নিং সবাইকে। এখন আমি বেরিয়ে যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 9:14। ডক্টর এই মাত্র ফোন করেছিলেন, মোবাইল নাম্বার তো দেওয়া, ওকেই ফোন করেছিলেন, এখনই যেতে বলছেন। তো আর দেরি করা যাবে না, আমি আজকে অ্যাডমিট হব, তো আমি এখন বেরোচ্ছি। আর দুবাই চেষ্টা করবে ভিডিও করার জন্য, কারণ বুঝতেই পারছেন শ্রিয়াংশকে নিয়ে কতটুকু ও করতে পারবে জানি না, তবে চেষ্টা করবে। আর অপারেশনের কীরকম কী খরচ বা সব কিছু ইনফরমেশান আপনারা ব্লগে পেয়ে যাবেন। অপারেশন সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আপনারা ব্লগে পেয়ে যাবেন। মোবাইল সব কিছু বলবে, চেষ্টা করবে কম বেশি ভিডিও করার জন্য, তবে দু একদিন হয়তো প্রবলেম হতে পারে, কারণ শ্রিয়াংশ একা থাকবে, জানি না, মোবাইলকে সব একা সামলাতে হবে। ঘড়িতে এখন 11টা বাজে। চুমকির আজকের অ্যাডমিশন ছিল, সকালবেলাও গেছিল, ডাক্তার যেগুলো ফর্মালিটিস আছে সেগুলো করে দিয়েছে, অ্যাডমিশন অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু এখন বলছে ব্লাডের প্রয়োজন, ব্লাডটা ডোনেট করতে হবে। যাই হোক, দেখছি, আমি চেষ্টা করছি, আমি নিজে দেবো। 1 ব্যাগ ব্লাড দিতে হবে, 1 ইউনিট, তার মানে। যাই হোক, যদি আমারটাই হয়ে যায় ভালো, কারণ আমার তো ডায়াবেটিস আছে, তা যদি হয়ে যায় ভালো, না হলে অ্যারেঞ্জ করতে হবে। তবে এদের একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে আগে থাকতে কোনো কিছু ইনফরমেশন করে না। ব্লাডের ব্যাপারটা আগে থাকতে বলা উচিত, কারণ এখন অ্যারেঞ্জ করা, জোগাড় করা। যাই হোক, দেখছি কী করা যায়। এখন আমি যাচ্ছি সিএমসি হসপিটালে ব্লাডের ব্যাপারে কথা বলতে। নাম শ্রিয়াংশের জন্য পঙ্গল নিতে, শ্রিয়াংশের জন্য গেছিলাম পঙ্গল আনতে, কিন্তু পঙ্গল তো পেলাম না আরতিতে। এবারে যাচ্ছি সিএমসি ক্যান্টিনে যদি পঙ্গল পেয়ে যাই তো ভালো। আর ব্লাডের ব্যাপারে যে দিতে হবে বলেছিল, আমি গেছিলাম ব্লাড দিতে, কিন্তু সেখানে আনফিট, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আনফিট করে দিয়েছে। এখন 2টোর পর এমআরও আসবে, এমআরওর সঙ্গে কথা বলতে হবে, ব্লাডের যে এমআরও,
সে যদি ডোনার ঠিক করে দেয় ভালো, আর নচেত আমাকে নিজেকেই ডোনার ঠিক করতে হবে। আমি নিজে দুবার ডাক্তারের সঙ্গে কথা বলেছি। ডাক্তার প্রথমে আমাকে গিয়ে ট্রাই করতে বলেছিল, আমাকে লিখে দিয়েছিল, আমি নিজে গেছিলাম ব্লাড ব্যাংকে, এখানকার যে ব্লাড ব্যাংক আছে, যে এখানেও থাকার ব্যবস্থা আছে, হসপিটাল অ্যানেক্স, এখানে 3 মাস আগে থাকতে বুক করতে হয়। আর আমি এখন যাব হসপিটাল ক্যান্টিন। চলে আসলাম হসপিটাল ক্যান্টিনে, দেখি এখন এখানে পঙ্গল পাওয়া যায় কি না। ক্যান্টিন থেকে এখানেও পঙ্গল পেলাম না, বেরিয়ে যাচ্ছি আমি গেট থেকে। এখন যাব বাঙালি হোটেলটায়, আমাদের দুপুরের ভেজ মিলস লাঞ্চ নেবো, লাঞ্চ নিয়ে রুমে যাব। তারপর আবার আমাকে 2টোর মধ্যে আসতে হবে ওই ব্লাড ব্যাংকের এমআরওর সঙ্গে কথা বলার জন্য। তবে আপনাদের যদি কারোর অপারেশন থাকে সিএমসিতে, মনে করে এই ব্লাডের ব্যাপারটা জেনে নেবে। ডোনার ছাড়া কিন্তু এরা অ্যালাও করে না। দেখা যাক আমার শেষ অবধি কী হয়, যা হবে আপনাদের সবটাই জানাবো। ব্লাডের শেষ পর্যন্ত ডোনার কীভাবে অ্যারেঞ্জ করব না করব সবটাই আপনাদের জানাবো। চলে এসেছি লাঞ্চ নিতে, তারপরে দিয়েছি লাঞ্চটাকে নিয়ে এবার রুমে যাব। আমার দুপুরের লাঞ্চ নেওয়া হয়ে গেছে, এখন যাব রুমে যাচ্ছি। রুমে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা করে নিতে হবে, করে নিয়ে আবার আমাকে চলে আসতে হবে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকে এসে ফাইনালি কথা বলতে হবে। আচ্ছা, ঘড়িতে এখন বাজে, সকাল থেকে তো খুব ঝামেলার মধ্যে ছিলাম ব্লাডের জন্য, এখনও যদিও কোনো সলিউশন হয়নি, আবার আমাকে যেতে হবে। যাই হোক, তার আগে যাওয়ার আগে এখন বাজে তো 1:30, ঘরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। চুমকি তো সেকেন্ড হাফে ভর্তি হবে, অ্যাডমিট হবে। তো যাই হোক, আজকের ভেজ মিলস আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়ে এসেছি। এই যে এই একটা তরকারি, ডাল, চাটনি, ধনেপাতা বাটা, ফুলকপির তরকারি, আলু ভাজা, পায়েস, এখানে পাঁপড়, আর এখানে সালাড আছে, আর এই যে ডিম সিদ্ধ। এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ। খেয়ে নিয়ে আমাকে আবার ব্লাড ব্যাংকে যেতে হবে, ওখানে কথা বলতে হবে। ঘড়িতে এখন 1:58 বাজে, আর আমি লাঞ্চ করে আবার বেরোচ্ছি। এখন যাব সিএমসি মেন ক্যাম্পাসে ব্লাড ব্যাংকে। ব্লাডের সমস্যাটা এখনও মিটিনি, কী হয় দেখি। আর আজকের এই ব্লাডের চক্করে হট করে বলেছে না আজকের অ্যাডমিট, এরা আজকেই বলছে ব্লাড দিতে হবে, তারপরে ব্লাড ব্যাংক থেকে ব্লাড কিনতেও পাবো না। এখানে আমাদের কেউ নেই জানাশোনা, তাহলে ব্লাড কে দেবে? এটা একটা সমস্যা। যাই হোক, দেখা যাক এই সমস্যা থেকে কীভাবে উঠাতে পারি, আপনাদেরকে সবটাই বলবো। তবে মাথায় রাখবেন, যারা এখানে অপারেশন করতে আসবেন, বিশেষ করে সিএমসিতে, সবসময় অপারেশনের আগে ব্লাডের ব্যাপারটাকে জেনে নেবেন। চলে আসলাম সিএমসির ভিতরে, যাব হচ্ছে ব্লাড ব্যাংকে। ব্লাড ব্যাংকের পিআরওর সঙ্গে কথা বলতে হবে, ডাক্তার লিখে দিয়েছে। এখন যাই, দেখি উনি কী বলেন, তারপরে আপনাদের সবাই আপডেট দেবেন। আমার ব্লাড সম্পর্কিত যে প্রবলেম সেটা সলভ হলো কি না। ব্লাড ডোনেট ব্যাংক। আমাকে আবার হসপিটাল থেকে ছুটে রুমে আসতে হলো, কারণ শ্রিয়াংশ খুব চিৎকার করছিল। ও বাইরে আসবে বলে, সারাদিন বাইরে বেরোতে পারেনি বলে আবার ছুটে এসে ওকে বাইরে নিয়ে আবার চিপস কিনলো, কিনে এখন ওকে রুমে দিয়ে আবার আমি যাচ্ছি হসপিটালে ব্লাড ব্যাংকে। চলুন দেখা হচ্ছে ব্লাড ব্যাংকে। চলে আসলাম আবার মেন ক্যাম্পাসে, এবারে যাবো আবার ব্লাড ব্যাংকে। দেখি পিআরও এসছি কিনা, আসলে কথা বলতে হবে।
আমার কাজ মোটামুটি সলভ হয়ে গেছে। ডাক্তারকে বলতে পারলে খুব ভালো হতো, কি আরও অ্যারেঞ্জ করে দেবে বলেছে। যাই হোক, এখন যাচ্ছি রুমে। ঘড়িতে এখন 4:12 বাজে। আমি হসপিটাল থেকে এসেছি, কি হয়েছে না হয়েছে সবটাই বলবো। আবার চুমকি এক্ষুনি বেরোবে, অ্যাডমিট হতে যাবে। আর আমি যাচ্ছি, শেষ মুহূর্তে একটু বিস্কুট জল টল সব রেডি করে ঘরে রাখতে হবে, কারণ সিয়ান্সকে নিয়ে সবসময় বেরোনো যাবে না। তো যাই হোক, এখন অফিস যাচ্ছি। চলে আসলাম, জল আর বিস্কুট নিয়ে। কেননা ঘরে সব কিছু গুছিয়ে রাখতে হবে, সিয়ান্সকে নিয়ে কখন কী করতে হয়। আর চুমকি থাকবে না, চুমকি একটু পরেই বেরোবে অ্যাডমিট হবে। ওর অ্যাডমিশন আছে, কালকের ওর অপারেশন, আজকে অ্যাডমিট হতে হবে। এখন ঘড়িতে বাজে বিকেল 4:15। ওরা যেতে বলেছিল 3টে থেকে 4টের মধ্যে। তো যাই হোক, বুয়াই মানে হসপিটালে বসেছিল ব্লাডের জন্য, ব্লাডের ওই ব্যাপারে আর কি। যাই হোক, ডিটেলসে বলবে বুয়াই সব। মানে অনেক দেরি হয়ে গেছে, কারণ 3টে থেকে 4টের মধ্যে অ্যাডমিট হওয়ার কথা ছিল। তো শ্রেয়াসকে আমি দেখছিলাম বুবাই হসপিটালে দুবার গেল, এসব নিয়ে অনেক দেরি হয়ে গেছে। তো এখন আমাকে বেরোতে হবে অ্যাডমিটের জন্য। আমি চলে যাচ্ছি, বুবাই ডিটেলসে বলবে এখন। যাই হোক, আপনারা দেখতে থাকুন, বুবাই চেষ্টা করবে সব রকম আপডেট দেওয়ার জন্য। তো ঠিক আছে, দেখতে থাকুন। নিয়ে বেশি টেনশন, সার্জারি নিয়ে আমার কোনো টেনশন নেই, শুধু শ্রেয়াসকে নিয়ে। এই কাঁদে না, এই চলে যাচ্ছে অ্যাডমিট হতে। খুব কাঁদছিল, জানেই না ওর মা গেছে, সিয়ান্স শুয়ে আছে। আজকের ভিডিওটা বারবার রেন্ডারে বসাচ্ছি, কিন্তু হচ্ছে না, জানি না কেন হচ্ছে না। যাই হোক, যখন হবে তখন পাবলিশ করব। আর এখন বাজে ঘড়িতে 5:09। চুমকি মাত্র ফোন করেছিল, ওয়ার্ড থেকে বলছে রিলেটিভস কেউ না আসলে ভর্তি নেবে না। এখন এই শ্রিয়ান্সকে নিয়ে আমাকে যেতে হবে, দেখি ওখানে গিয়ে কি সমস্যার সমাধান হয়। কারণ শ্রিয়ান্স তো কোঅপারেট করবে না, ওখানে নিয়ে কিভাবে রাখবো, কি করবো বুঝি, ওরা ঠিক বুঝতে পারছে না, আর আমিও বুঝি বলতে পারছি না, কি জানি না, এত হ্যারাসমেন্ট হতে হচ্ছে। যাক, সব নিশ্চয়ই ঈশ্বর ঠিক করে দেবেন। তো এখন যাচ্ছি চুমকির ওয়ার্ডে। চুমকির ওয়ার্ডে এসছি, চুমকি বসে আছে, নাহলে ভর্তি নিচ্ছিল না। চুমকি বসে আছে, শ্রিয়ান্স বসে আছে এখানে। মেন ফার্মেসিতে আসলাম, চুমকির এটা মেন ফার্মেসি। এবারে এখানে হচ্ছে ডিসপাসিং কাউন্টার, 702 মেন ফার্মেসি। শ্রিয়ান্সকে নিয়ে ওয়ার্ড থেকে বেরিয়ে আসলাম। এবারে চুমকির খাবার, আর শ্রিয়ান্স কি খায় দেখি, খাওয়ার দাওয়ার দিয়ে তারপর আবার আসবো খাওয়ার দাওয়ার নিয়ে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের উপর ভরসা বিশ্বাস সব আছে। চাকরি থেকে বেরোলাম আমি আর শ্রিয়ান্স একটা রোল নিল। আর এই যে আমাদের রাত্রের ডিনারটা এখনই নিতে হচ্ছে, তার কারণ এরপর আর সময় পাবো না, চুমকিকে দিয়ে আসতে যেতে হবে। মশলা ধোসা নিলাম, চুমকিকে দিয়ে আসবো। আর আমি রাত্রে খাবো, শ্রিয়ান্স রোল নিয়েছে। আর কোথায় খায় দেখিও, যাচ্ছে আর কোথায় খায় দেখি। আর এক্ষুনি আবার আসতে হবে। এখন একটু রুমে যাচ্ছি, রাত্রের খাবার নিয়ে আমি আর শ্রিয়ান্স।
আবার চলে আসলাম ওয়ার্ডে যাবো। এবার হসপিটালের মধ্যে চলে আসলাম, এবার চুমকির ওয়ার্ডে যাব। চুমকির রাত্রের ডিনারটা নিয়ে নিয়েছি। আর আজকে তাড়াহুড়োর মধ্যে, খুব ব্যস্ততার মধ্যে খুব বেশি ভিডিও করতে পারছি না, তবু যেটুকুনি পাচ্ছি দেখাচ্ছি। এদের কাছে হয়তো ওটাই বেশি। চুমকির ওয়ার্ডে রয়েছি, চলে যাচ্ছি। এবার নিয়ে যাবো সিয়ান্সকে, নিয়ে চলে যাই। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। চলে ঘড়িতে এখন 11:30 বাজে। আমি খেতে আরম্ভ করে দিয়েছিলাম, তারপর মনে পড়লো যে না, ভিডিও করা হয়নি। আজকে সারাদিন খুব চাপের মধ্যে গেছে, ওই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি। আমি ওই চুমকিকেও এই মশলা ধোসা একটা দিয়ে এসেছি। চুমকি তো অ্যাডমিট। ঘরে আমি আর শ্রিয়াংশ জল বিস্কুট খেয়েছে, ও কিছু খায়নি। এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। এই যে, আর আমি খেতে বসেছি। আমি একটা মশলা ধোসা নিয়েছি। খেয়ে উঠে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি। এখন ঘড়িতে 12:32 বাজে। আমার ডিনার হয়ে গেছে। বলতে পারছি না যে চুমকি ডিনার হয়ে গেছে, কারণ চুমকি তো ওয়ার্ডে, আর রুমে আমি আর শ্রিয়াংশ আছি। এই যে এই প্রথম চুমকিকে ছেড়ে। আর শ্রিয়াংশ জীবনে প্রথম। যাই হোক, সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিনটা গেছে। সকালে তো চুমকি ভর্তি হতে যাবে বললো, সেই মতন সকালবেলায় ওয়ার্ড থেকে ফোন করলো, টাইমলি ও চলে গেল। যাওয়ার পর ওখানে আবার ফের কিছু কিছু টেস্ট হলো। হওয়ার পর ডাক্তার বলল যে ব্লাড দিতে হবে। আপনাদেরকে বারবার দেখিয়েছি আমি ব্লাডের জন্য ছোটাছুটি করছিলাম, যার জন্য খুব বেশি ভিডিও করতে পারিনি। এখানে নিয়ম হচ্ছে, আপনাকে কোনো ওটিতে যে কটা ইউনিট ব্লাড লাগবে বা ওরা ঠিক করবে, সে কটা আপনাকে রেড স্লিপ ধরিয়ে দেবে। এইবারে আপনাকে কি করতে হবে, ডোনার এনে সেই ব্লাডটা ডোনেট করতে হবে। সে যে কোনো গ্রুপেরই আপনি দিন, আর আপনার পেশেন্টের যে গ্রুপ আছে সেটা ওরা দিয়ে দেবে। কিন্তু পেশেন্টের যদি 1 ইউনিট লাগে সেটা আপনাকে দিতে হবে ডোনার মারফত। যদি 4 ইউনিট লাগে সেটাও দিতে হবে ডোনার মারফত। গত রবিবার বাঁকুড়ার এক ভদ্রলোক চার্চে এগুলো হেল্প করে দেয়। ভদ্রলোক হিন্দু, কিন্তু চার্চে গিয়ে অনুরোধ জানিয়েছিলেন। ফাদার চার্চে অ্যানাউন্স করেছিল যে বাচ্চাটার 4 ইউনিট ব্লাড লাগবে। তার বাবা অসহায়ের মতন সবার কাছে বলছিল। আমার খুব খারাপ লেগেছিল। আমি সঙ্গে সঙ্গে ওনাকে ডেকেছিলাম। আমি আর এ কথাগুলো আজকের বলছি, কারণ আজকের আমি এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছি বলে। তা যাই হোক,
আমি সঙ্গে সঙ্গে গত রবিবার ওনাকে ডাকলাম, ডেকে জিজ্ঞাসা করলাম। বাচ্চাটা হচ্ছে বয়স 14 বছর, প্রচণ্ড জ্বর, বাঁকুড়ায় বাড়ি, প্রচণ্ড জ্বর। তারপরে হঠাৎ এখানে আনলো, এনে টেস্ট করেছে ক্যান্সার। এক্ষুনি 4 ইউনিট ব্লাড দরকার। জানি না ঈশ্বরের আশীর্বাদে সে ব্লাডটা পেয়েছে কিনা এখনো পর্যন্ত। ঈশ্বর নিশ্চয়ই তার সঙ্গে আছে, বাচ্চাটাকে ঈশ্বর ঠিক সুস্থ করে দেবে, বিশ্বাস রাখি। তা আমি তখন ওনাকে বলেছিলাম যে যদি সম্ভব হয় আমি দেবো। আর আমার ইচ্ছাও ছিল, কিন্তু তখন আবেগের মধ্যে বলে ফেলছিলাম, বা আমার মন থেকে ইচ্ছা হয়েছিল যে অন্তত 1 ইউনিট তো বেশি আমার কাছ থেকে নেবে না, ওনার 4 ইউনিট দরকার। আমি যদি একটা ইউনিট যদি রক্তটা দিতে পারতাম। কিন্তু সেটা ছিল রবিবার, আর সোমবার হচ্ছে চুমকির অ্যাডমিশনের ডেট, প্লাস রুমে শ্রিয়াংশকে নিয়ে আমি একা থাকবো। আর শ্রিয়াংশ যদি সুস্থ বাচ্চা হতো আমি কোনো চিন্তা করতাম না, চুমকি থাকবে না, শ্রিয়াংশকে নিয়ে আমাকে থাকতে হবে। ব্লাড দেওয়ার পর যদি আমার শরীর খারাপ হয়, এরকম 7-5 চিন্তা করছিলাম। তা সত্ত্বেও রাজি হয়েছিলাম। কিন্তু যখনই ডায়াবেটিসের কথা শুনলো, যেহেতু আমার ডায়াবেটিস আছে, আমি মেডিসিন খাই ডায়াবেটিসের, আমার মেডিসিন চলছে, তা আমাকে আনফিট, আমার ব্লাড আর নিল না। ঠিক তদ্রূপ এটা গত রবিবারের ঘটনা। আর আজকের আমার ঠিক সেম জিনিসেরই সম্মুখীন হতে হলো। ওই ভদ্রলোকের 4 ইউনিট রক্তের প্রয়োজন ছিল, আর আমার হচ্ছে 1 ইউনিট। তা আমি যখন হসপিটাল থেকে বললো, আমি সঙ্গে সঙ্গে ইউনিটের স্লিপটা নিয়ে চুমকি রুমে চলে আসলো। আসার পর চুমকি বললো যে তুমি ব্লাডের ব্যাপারটা গিয়ে কথা বলো ডাক্তারের সঙ্গে, আর 4টের সময়, 3:30 4টের মধ্যে গিয়ে অ্যাডমিট হতে বলেছে। ঠিক আছে। তখন বাজে ঘড়িতে 1টা না 12টা, সরি, তখন বাজে 12টা। আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম, গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বললাম। ডাক্তারকে বললাম যে গত রবিবারে এরকম একটা ঘটনা ঘটেছে, আমার ডায়াবেটিসের জন্য আমার ব্লাড নেবে না, তাহলে আমি এখন এই মুহূর্তে কী করব? আমাকে এখানে কেউ চেনে না, কেউ জানে না, আমিও কাউকে চিনি না, জানি না। হয়তো আমি অনেক বহু বছর ধরে আসছি, কিন্তু ব্লাড দেওয়ার মতন লোক এক্ষুনি এই মুহূর্তে জোগাড় করা আমার পক্ষে তো সম্ভব হবে না। এরা যদি আগে থাকতে বলতো তাহলে না সময়, মানে আজকের 3:30 থেকে 4টের মধ্যে অ্যাডমিট হবে, আর আমাকে 12টার সময় বলছে যে আগে ব্লাডের ব্যবস্থা করুন, তারপরে অ্যাডমিট হবে। কী করবো, কোথায় যাবো, দিশাহারা হয়ে গেছি। চার্চে গিয়ে প্রার্থনা করলাম, ঈশ্বর পথ খুলে দিয়েছে। তা যাই হোক, তখন ডাক্তার বললেন যে অ্যাটলিস্ট আপনি ওখানে যান, আর একবার গিয়ে আপনি ট্রাই করুন। আপনাকে আনফিট সার্টিফিকেট দিলে ওরা চেক করবে, চেক করার পর যদি আনফিট সার্টিফিকেট দেয় আপনি নিয়ে আসুন, সার্টিফিকেটটা আমরা দেখছি। তা যাই, যেরকম হয়েছিল সেরকম সেম জিনিস, আনফিট সার্টিফিকেট দিল। আনফিট সার্টিফিকেট বাবা আসতে, আমি সেই আনফিট সার্টিফিকেট নিয়ে আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আর একটা ডাক্তারের কাছে রেফার করলো, সেখানে গেলাম। সেখানে গিয়ে ডাক্তারকে সব বললাম, শুনলো যে আমার বাচ্চা অটিস্টিক, আমার ডায়াবেটিস, আমার কাছে 1 ইউনিট কেন, আমার 5 ইউনিট রক্ত নিয়ে নিক, কিন্তু অপারেশনটা অ্যাটলিস্ট
এই 1 ইউনিট রক্তের জন্য যেন বন্ধ না হয়, কারণ এতদিনকার প্রসেসিং, এত টেস্ট, এত কিছু, চুমকি ছুটি নিয়ে এসছে, সব সব লণ্ডভণ্ড হয়ে যাবে, নাচাকার হয়ে যাবে একদম। আর ডাক্তার ব্লাড ব্যাংকের পিআরওর সঙ্গে কথা বললেন, বলে আমাকে লিখে দিলেন। আমি পিআরওর কাছে গেলাম, পিআরওকে সব খুলে বললাম। ঈশ্বরের আশীর্বাদে পিআরও বললেন যে কে কে এসছেন, কী ব্যাপার, সব জানলো। জানার পর বললেন যে আপনি ডাক্তারকে গিয়ে বলুন যে ব্লাডের অ্যারেঞ্জ আমরা করে দেবো। ডাক্তারের যেটা ফর্মালিটিস আছে, ব্লাড গ্রুপ হ্যান দেন বা যেটা রিকোয়েস্ট পাঠাতে হয় ব্লাড ব্যাংকে, সেটা পাঠাক, আমরা দেখছি। ভগবানের আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে এই সমস্যার হাত থেকে আমি উদ্ধার হয়েছি। আপনাদের সবাইকে এই কথাটা, ইনফরমেশনটা দিয়ে রাখলাম বা এই কথাগুলো বললাম, তার কারণ হচ্ছে সিএমসিতে যদি কারোর কোনো অপারেশনের প্রয়োজন হয় বা যদি করান, অবশ্যই ডাক্তারের সঙ্গে খোলাখুলি ভালোভাবে বলে নেবেন, বিশেষ করে ব্লাডের ব্যাপারটা। আর সেই অনুযায়ী ডোনার থেকে আরম্ভ করে যা যা আপনার ক্যাপাসিটির মধ্যে আপনি করার চেষ্টা করবেন। যাই হোক, তারপরে তো সে সমস্যার সমাধান হলো। যথারীতি 4টের সময় চুমকিকে অ্যাডমিট করালাম। এবারে অ্যাডমিট করার ওখানেও এক সমস্যা দেখা দিল। ওদের সিস্টেম হচ্ছে ফ্যামিলির কেউ না সঙ্গে থাকলে ওরা অ্যাডমিট নেবে না। ডাক্তারদের শত রিকোয়েস্টেও ওয়ার্ড নার্সরা সে রিস্ক নিল না। বলল, কারণ শ্রিয়াংশ আর আমি ঘরে আছি, মানে রুমে রয়েছি, লজে। চুমকি গেছে একা ভর্তি হতে, অ্যাডমিট হতে। ওদের যেটা ফর্মালিটি ছিল সেটা করেছে। যাই হোক, বাধ্য হয়ে আমাকে আর শ্রিয়াংশকে আবার যেতে হলো ওয়ার্ডে। কারণ শ্রিয়াংশকে বাইরে নিয়ে যাওয়া, নিয়ে আসা, ওকে নিয়ে মানে সবসময়ের জন্য, এমনকি হাঁটা চলা পর্যন্ত, ওকে হাত ধরে নিয়ে হাঁটা, হাত ধরে, মানে তো সেরকম কোনো সেন্স নেই। তো যার ফলে ওকে নিয়ে চলাফেরা করাটাও বা এই সমস্ত কাজ করাটা খুব টাফ। আর ও এক জায়গায় বসে না, এক জায়গায় থাকে না। যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে হয়তো কিছু বুঝেছে, যার জন্য খুব বেশি ডিস্টার্ব করেনি। আমরা গেলাম, চুমকিকে ওয়ার্ডে দিয়ে ওর ওষুধ টষুধ যা যাবতীয় লাগবে নার্সিং অফিস থেকে আমাদেরকে লিস্ট করে দিয়েছিল। সেই অনুযায়ী ফার্মেসিতে গিয়ে সেই ওষুধ, যা যা ম্যাটেরিয়ালস লাগবে সেই সমস্ত সব কিছু আমি কিনে ওয়ার্ডে দিয়ে, রাত্রের ডিনার, জল টল সব দিয়ে, আয়া সব ঠিকঠাক করে দিয়ে তারপরে আমি আর শ্রিয়াংশ ফিরেছি। তো যাই হোক, এই পরিস্থিতির জন্য আজকের আর ব্লগটা আমি দুবার ব্লগটাকে রেন্ডারিংয়ে বসিয়েছিলাম। আপনারা হয়তো কেউ কেউ দেখেও থাকবেন, ব্লগটা একবার আমি না দেখে আমি পাবলিশও করে ফেলেছিলাম। তারপরে দেখছি যে কপিরাইটস, আবার ব্লগটাকে ডিলিট করতে হলো। সেকেন্ড টাইম ফের আবার রেন্ডারিংয়ে দিলাম, ফের দেখলাম কপিরাইটস, আবার ডিলিট করে থার্ড টাইম বসিয়েছি। এখন 12:37 হয়ে গেছে, এখনো পর্যন্ত রেন্ডারিং কমপ্লিট হয়নি। সে কারণ আজকের আর ব্লগটাকে পাবলিশ করছি না। আগামীকাল একসঙ্গে দুটো ব্লগ পাবলিশ করব। আর আগামীকাল সকালবেলায় চুমকির ওটি হবে,
সার্জারি। তাই সকালবেলায় শ্রেয়াংসকে নিয়ে আমি যাব ওয়ার্ডে। যখন ওটি হবে তখন আমাদের থাকতে হবে। চুমকি এখন ভালো আছে। ওর জ্বর এসেছিল আবার, যার জন্য একটু আনসার্টেন হয়ে রয়েছি, যদিও কেউ ওষুধ টষুধ দিয়েছে। এখন সকালবেলায় ওর শরীর কেমন থাকে, টেম্পারেচার কিরম থাকে, তার উপরে নির্ভর করছে সার্জারি। আর সকালবেলা আমাকে ওয়ার্ড থেকে ফোন করলে আমি শ্রেয়াংসকে নিয়ে যাব। আপডেট যা পারবো আপনাদের দেবো, কিন্তু ব্লগটা এরপর থেকে আর এতটা খুব ছোট হয়ে যাবে। তার কারণ হচ্ছে চুমকি ওয়ার্ডে থাকবে, আমাকে ওয়ার্ডে যেতে হবে শ্রেয়াংসকে নিয়ে। আর শ্রেয়াংসকে নিয়ে এক হাত ধরে নিয়ে যাওয়া আর এক হাতে ভিডিও করাটা খুব টাফ হয়ে যায়। আর ভিড়ের মধ্যে তো গাড়ি ঘোড়া চলছে, অনেকগুলো রাস্তা ক্রস করতে হয়, আর যার ফলে রাস্তাঘাটে বা ওয়ার্ডে সবসময় ভিডিও করাটা সম্ভব হয় না। যাই হোক, যতটা পারবো চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার। আর ভিডিওটা বড় করব না। আপনাদের সবার আশীর্বাদ যেন এবং চুমকির মাথায় যেন থাকে। সবার আশীর্বাদ থাকলে চুমকি সুস্থ হয়ে উঠবে, এ বিশ্বাস রাখি। আপনাদের আশীর্বাদ কামনা করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।